এখন আমি কি যে করি ভাইবা ভাইবা খুঁজা মরি, পাই না তো আর কোনো আমি উপায়। আহারে, জীবনটা একদম তেজপাতা হয়ে গেল, আর ভালো লাগে না। কবে যে একটু সুখে শান্তিতে দিন কাটাতে পারবো তা কে জানে। শোনো বাবা, নতুন শ্বশুর বাড়ি যাচ্ছ, খালি হাতে যেও না কিন্তু। আচ্ছা মা, আমি বাজার থেকে একটা বড় মাছ আর কিছু ফলমূল নিয়ে যাব। সাথে করে মিষ্টি মন্ডাও নিয়ে যেও। যাও বাবা, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, সন্ধ্যার আগেই কিন্তু ফিরবে বাড়ি। আচ্ছা মা, এই নিয়ে তুমি ভেবো না, আমি সন্ধ্যার আগেই বাড়ি ফিরব। তুমি সাবধানে থেকো মা। শোনো বাবা, নতুন বউ নিয়ে বাড়ি ফিরবে, রাস্তাঘাটে কোথাও দেরি করো না যেন। যাও বাবা, বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। হুনহুনা 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 হুনহুনা। হুনহুনা 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 হুনহুনা। জামাই বাবু, খুব ক্লান্ত হইয়া গেছি, একটু জিরানো লাগবো। ঠিক আছে, তবে একটু জিরিয়ে নাও, আমিও একটু আশপাশ দেখি যদি কিছু পাওয়া যায়। শুকনো কোনো খাবার পেলে ভালোই হতো। আচ্ছা, তুমি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। এ কি, এ তো নতুন বউ। বউটা দেখতে ভারী মিষ্টি। এই বউয়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কত ভালো দিন কাটাতে পারতাম। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব নতুন বধূ সাজে। এক কাজ করি, আমার জায়গায় বউকে বেঁধে রেখে বউয়ের জায়গাটা আমি নিয়ে নিই। যাই, তাড়াতাড়ি যাই। ভাবতেও পারিনি পেতনি হয়ে শ্বশুর বাড়ি যাব। বউটাকে ঘুম পাড়িয়ে দিই, বউটা ঘুমিয়ে গেলে গাছে রেখে আসবো, আর ওর জায়গায় আমি বসে যাব। তাড়াতাড়ি করি। যাক, বউটা ঘুমিয়ে পড়েছে, এবার গাছে রেখে আসি। সুন্দরী বধূ, তুই এখানেই থাক, আমি চললাম শ্বশুর বাড়ি। কি গো, হলো তোমাদের? এবার চলো। আর হ্যাঁ, আশেপাশে তেমন কিছুই পাইনি, তাই খালি হাতেই চলে আসলাম।
এই তো আমার লক্ষ্মী বৌমা চলে এসেছে। মা, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? হ্যাঁ মা, খুব ভালো আছি। এখন আরো ভালো থাকবো। তুমি এসেছো, ঘরে চলো বৌমা। আচ্ছা মা। মা, আজই আমাকে ব্যবসার কাজে একটু শহরে যেতে হবে, আর 2 দিন শহরেই থাকতে হবে। তা যা না বাবা, তুই যা। আমি আর বৌমা মিলে খুব ভালোই থাকবো। হ্যাঁ, তুমি যাও, মাকে নিয়ে চিন্তা করো না। আমি তো আছি, মায়ের খেয়াল রাখবো। হ্যাঁ, তুমি আছো বলেই আমি সাহস পাচ্ছি। মাকে দেখে রেখো, আর তুমিও কিন্তু সাবধানে থেকো। এখানে থেকে খুব ভালো লাগছে আমার। যাই, আমি বরং বউটাকে দেখে আসি, বউটা ঠিকঠাক আছে কিনা। যাক বাবা, এখনো ঘুমোচ্ছে। ঘুমের সময়টা আর একটু বাড়িয়ে দিই। বৌমা, ও বৌমা, উঠানটা খুব ময়লা হয়ে গেছে, একটু ঝাড়ু দাও দেখি। দিচ্ছি মা। বৌমা, ও বৌমা, আমার মেঝেটা একটু মুছে দাও দেখি। খুব নোংরা হয়ে আছে, একটু মুছে দাও। মা, রুম মুছে দিয়েছি, আপনি একটু দেখে আসুন। বৌমা, এত তাড়াতাড়ি রুম মোছা হয়ে গেছে? হ্যাঁ মা, আপনি দেখে আসুন ঠিকঠাক হয়েছে কিনা। যাই, বউটাকে একবার দেখে আসি, আর কিছু খাবারও খাইয়ে আসি। খাবার খাইয়ে আবার ঘুম পাড়িয়ে আসি। বউটার খুব খিদে পেয়েছে নিশ্চয়। বৌমার চলাফেরাটা কেমন জানি ছটফট ছটফট লাগছে, ঠিক মনে হচ্ছে না। কোথাও তো একটা গন্ডগোল আছে। বৌমা, ও বৌমা, ঘরে যে কাপড়গুলো রাখা আছে এগুলো একটু ইস্ত্রি করে রাখো তো। যাই, ঘরে গিয়ে বসি। যাক, শরীরটা খুব একটা ভালো লাগছে না, বৌমা আছে বলে রক্ষা পেলাম। মা, এই নিন, সবগুলো কাপড়ই আয়রন করে ফেলেছি,
একটু দেখে নিন ঠিক আছে কিনা। বৌমা কি বলছে এসব? এত তাড়াতাড়ি কি করে আয়রন হয়ে গেল? সব তো ঠিকই আছে। তাহলে কি বৌমা? না না, আরেকবার ভালো করে নিজের চোখে দেখে নে। বৌমা, এই চুরির কাপড়গুলো একটু কেচে আনো তো পুকুর পাড় থেকে। ঠিক আছে মা, কাপড়গুলো এখনই কেচে আনছি। যাই বৌমার পিছন পিছন গিয়ে দেখি এত তাড়াতাড়ি কিভাবে কাজ শেষ করে ফেলে। ও মা, এ কি দেখছি? এ তো পেতনি। পেতনি বৌমা। পেতনিকে বুঝতে দেওয়া যাবে না। আমি বিষয়টা জেনে গেছি। বুড়িটা ঘুমিয়ে পড়েছে। যাই বউটাকে একবার দেখে আসি ঠিকঠাক আছে কিনা। আবার একদিনের জন্য ঘুম পাড়িয়ে আসি। যাই, তাড়াতাড়ি যাই, বুড়িটার ঘুম ভাঙার আগেই ফিরতে হবে। বাবা বকুল, তুই এসেছিস। আমি তোর অপেক্ষায় করছিলাম। কেন মা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? জবা কোথায় মা? ঘরে চল বাবা, আগে হাত মুখ ধুয়ে নে, পরে কথা হবে। ঠিক আছে, তবে চলো ঘরে যাই। জবাকে দেখছি না তো, জবা কোথায় গেছে? কোথায় আর যাবে, বৌমা ঘরে আছে। বৌমা, ও বৌমা, বকুল এসেছে। গাছ থেকে 2টা আম পেড়ে আনো তো। মা, এসব কি দেখছি আমি? তাহলে জবা কোথায়? এখন কি করব মা? কিছু তো বুঝতে পারছি না। ভয় পাস না বাবা, ওজাকে খবর দিতে হবে। ওজা আসলে সবটাই ঠিক হয়ে যাবে। যা বাবা, পশ্চিম পাড়ার ওজাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা মা, তুমি সাবধানে থেকো। আমি না ফেরা পর্যন্ত তুমি খেয়াল রেখো তোমার। আমার চিন্তা হচ্ছে জবাকে নিয়ে। আচ্ছা যা বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। শোন বাবা, ওজাকে সব কিছু খুলে বলিস কিন্তু, সবটা যেন বুঝে প্রস্তুতি নিয়ে আসতে পারে। বল, কে তুই? এখানে কেন এসেছিস? বল তুই কে? উত্তর দে আমার। কি হলো? উত্তর দে। মা, এই লোকটা কেন এসেছে এখানে, আর আমাকে এভাবে ধরে রাখছেন কেন? ছেড়ে দিন আমাকে। কি করেছি আমি? আমি তো জবা। বুঝেছি, তুই এভাবে কথা শুনবি না। তোকে আগুনে পোড়াতে হবে, তবেই তুই কথা শুনবি। মা,
এই লোকটা খুব পাজি, আমাকে ছেড়ে দিতে বলুন, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি জবা বলছি মা। ইরিং পিরিং তিরিং ছা, আসল রূপ ফিরে পা। ইরিং পিরিং তিরিং ছা, আসল রূপ ফিরে পা। চান, আমাকে ছেড়ে দে বলছি। দেব নাকি গাড়টা মোটকে? ছেড়ে দে বলছি। তোকে 7 বছরের পুরনো কালাকুত্তার গু ভেজানো পানি খাওয়াতে হবে, তবেই তুই ছেড়ে যাবি। কালাকুত্তার গুয়ের ভেজানো পানি খাওয়ার খুব শখ হয়েছে তোর, তুই এমনি এমনি যাবি না, বুঝেছি। আমি এসব খেতে পারবো না। ছি 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 ছি। আখ থু। থু, আখ থু। আমাকে ছেড়ে দে, আমি তোদের বউ এনে দিচ্ছি। আমি ওসব খাই না। থু। এই তো এবার লাইনে এসেছিস, যা আসল বউকে ফিরিয়ে নিয়ে আয়। আমি বউকে আনতে যাচ্ছি, আমাকে ছেড়ে দিতে হবে কিন্তু। আচ্ছা যা আগে। এই নে তোদের বউ, আমি এখন আসি তাহলে। মানে কেটে পড়ি। যাক বাবা, বিপদ থেকে মুক্তি পাওয়া গেল। চলো বৌমা, আমরা সবাই ঘরে যাই।